দেখুন, 1800 এবং 1900 শতক এমন একটা সময় ছিল যখন ইউরোপের বিভিন্ন দেশ যেমন ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এরা পুরো পৃথিবীকে শাসন করত। আর এই রকমই ইউরোপের দুটি দেশ ছিল ব্রিটেন এবং জার্মানি, যারা আফ্রিকাকে দখল করার জন্য মরিয়া হয়ে গিয়েছিল। কারণ আফ্রিকার মধ্যে তখন অনেক বেশি মূল্যবান ধাতু পাওয়া যেত, যেমন সোনা, হিরে, রূপো, আর সেগুলোর বাজার মূল্য ছিল অনেক বেশি। এরপর ব্রিটেন এবং জার্মানি তাদের নিজেদের সেনা নিয়ে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের মধ্যে ঢুকে পড়ে, যেমন মিশর, সুদান, দক্ষিণ কোরিয়া, নামিবিয়া ইত্যাদি। এবং সেখানে গিয়ে তারা প্রথমে সেখানকার রাজাদের সঙ্গে ব্যবসা করার জন্য চুক্তি করত। তারপর ধীরে ধীরে তাদের সেনাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিত, আর তারপর সেই অঞ্চলটাকে নিজেদের দখলে নিয়ে আসতো। আর এইভাবেই ইউরোপের বিভিন্ন দেশ পৃথিবীর বিভিন্ন দেশকে নিজেদের নিয়ন্ত্রণে এনেছিল। এবং ঠিক এই একই পদ্ধতিতে জার্মানিও নামিবিয়া এবং ক্যামারুন এই অঞ্চলগুলো দখল করে। কিন্তু আফ্রিকার মধ্যে একটি বাণিজ্যিক এবং সামরিক দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল, আর সেই জায়গাটি হলো জাঞ্জিবার। আর এই জাঞ্জিবারকে জার্মানি এবং ব্রিটেন নিজেদের দখলে আনতে চাইছিল। আর সেখানেই একটি রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে পড়ে। আর এই পরিস্থিতিকে শান্ত করার জন্য তখনকার ব্রিটেনের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র সচিব লর্ড সেলিসবারি এবং তৎকালীন জার্মান চ্যান্সেলর লিওয়েন ভন কাপ্রিল এদের মধ্যে হেলিগ্যান জাঞ্জিবার নামের একটি চুক্তি হয়। আর এই চুক্তিতে বলা হয় ইউরোপের উত্তর সাগরে হেলিগেলের নামের একটি দ্বীপ ব্রিটিশদের অধীনে ছিল, সেটি জার্মানিকে দেওয়া হবে এবং তারা সেটিকে নিজেদের মতো ব্যবহার করতে পারবে। অন্যদিকে জাঞ্জিবার ব্রিটিশদের অধীনে থাকবে এবং জার্মান এই দ্বীপের উপর সকল দাবি প্রত্যাহার করবে। তারপর এই দ্বীপকে ব্রিটেন নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য তখনকার জাঞ্জিবারের শাসক সুলতান পরিবারের কাছে ব্রিটিশরা বন্ধু হিসেবে কাজ করতে শুরু করে। তারপর তারা ধীরে ধীরে তাদের কূটনৈতিক এবং সামরিক শক্তি দিয়ে জাঞ্জিবারকে নিজেদের নিয়ন্ত্রণে আনে। এরপর 1890 সালে ব্রিটিশরা জাঞ্জিবারকে প্রোটেক্টরেট হিসেবে ঘোষণা করে। তারপর ব্রিটিশরা 1893 সালে 5ই মার্চ সুলতান হামুদ বিন থোয়াইনিকে জাঞ্জিবারের শাসক করেন। কারণ হামুদ বিন থোয়াইনি ছিলেন ব্রিটিশদের প্রতি অনুগত দাসপ্রথা বন্ধের রাজি ছিলেন। তিনি ব্রিটিশদের শাসন ব্যবস্থা খুব সহজে মেনে নিয়েছিলেন। অন্যদিকে হামুদ বিন থোয়াইনির এক ছেলে এবং এক ভাইপো ছিল। তার ভাইপো কিন্তু ব্রিটিশদের এই অগ্রাসন শাসন ব্যবস্থা মেনে নেয়নি, তিনি এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে ছিলেন। এরপর 25শে আগস্ট 1896 সালে হামুদ বিন থোয়াইনি মারা গেলে তার ভাইপো খালিদ বিন বারঘাস ব্রিটিশদের অনুমতি ছাড়া জোর করে জাঞ্জিবারের সিংহাসনে বসেন। কিন্তু ব্রিটিশরা তাদের পছন্দের মতো লোক